রাস্তার বেটাকে হিঙ্গুল মোসন দেখলে আর গাম মোসন দেখলে তো আর রাস্তার পরোটা খাইতে ইচ্ছা করে না। কি সুন্দর সুন্দর পরোটা বানায় হাজায় থই বেটাকে হাজম দেখলে ইচ্ছা সুন্দর লাগে খাইতে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি আইয়া ফুরছি আজ ঘরের মধ্যে পরোটা বানাইতে। বেটাকে পরোটার মতনই পরোটা বানাবো, কিন্তু বেটাকে মতন হিঙ্গুলো মুসমো না গামও মুসমো না ইনশাল্লাহ। এই তো আইয়া ফেললাম আমি পরোটা বানাইতে। এনে কিন্তু একটা বাড়ির মধ্যে লয়ে লিছি 1 কাপ পরিমাণ আদা, আর লয়ে লিছি গুঁড়া দুধ লয়ে লিছি আমি 3 টেবিল চামচ, আর লগে দিয়ে দিছি পরিমাণ মতন লবণ। এরপরে দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ পড়তে চিনিটা দিয়ে এরপরে স্বাদ মতন দিয়ে দিলাম একটু জানেন তেলটা দিয়ে দিছি আমি আমারও পরিমাণ মতন, এখানে 3 টেবিল চামচের মতন দিছি। দিয়ে সুন্দর করে এটা লাড়াচাড়া করবো। আমি এনে পরে 5 মিনিটের মতন লাড়াচাড়া করছি। লাড়াচাড়া করবেন ততই দেখবেন যে এটা সুন্দর একটা খামিরের মতন হয়ে যাবে। কারণ লাড়াচাড়া করলে কিন্তু হইব না, তারপরে এটা ভালো করে মাখাই দেবো। তেলটার লগে যদি ভালো করে মাখান তাহলে দেখবেন যে একবার সুন্দর একটা হাতের মধ্যে মুঠি হয়ে যাবে। মুঠি হইলে মনে করবেন আপনার কাম শেষ মানে এই কাম শেষ নাই, আরো কাম রয়েছে, হেড হয়েছে এই পর্যায়ে যে কামটা শেষ হয়েছে। তারপরে দেখেন আমি এনে কি দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু একটা পরিমাণ মতন দিতে আছে, এটা একটু করে দিতে আছে, এনে কোনো মাফামাফির দরকার নাই। এনে সুন্দর আমি হালকা টুকুসুম গরম পানি দিয়ে লইছি। টুকুসুম গরম পানিটা দিলে এটা সফট হবে, ভালো হবে। এই যে দেখেন কি পরিমাণ ডালা মশা করতে আছে, একার মনের মধ্যে জিদ উঠলে যেমনি ডলেন আর জামের লগে জিদ উঠলে যেমনি সেদ দেখান এরকম ভাবে করবেন, তাহলে দেখবেন যে এটা পরোটাটা সুন্দর একটা খামির হইব, সুন্দর সফট। খামিটা করে কিন্তু আমি প্রায় 1 ঘন্টা খানিকের মতো রাখা দিয়েছিলাম। যদি 1-2 ঘন্টা রাখুন যায় তাহলে আরো বেশি মজা হয়, কিন্তু আমারটা 1-2 ঘন্টা রাখানোর সময় ছিল না। আমি ফুলাইনে টিফিনে লিয়ে যাবো, হেলিকে তাড়াতাড়ি করে আবার বানাই লাইতেছে। এই যে দেখেন বানাই লাইতেছি সবগুলো কিন্তু এমনি বানায় শেষ করে লাইলাম। আর এই পরোটাটা কিন্তু বেশি স্বাদ হয় একমাত্র গুঁড়া দুধটার কারণে। লগে চিনিটা যে দিছি এটা না দিলেও চলবে, কিন্তু গুঁড়া দুধটা দিলে সবচেয়ে বেশি মজা হয় আর একবারে সফট হয়। আর আমি কিন্তু সকল সময় গুঁড়া দুধ দিই না, কিন্তু আজকে দিলাম একটু ভালো লাগলো, মনে হলো যে খুব মজা হইব। কিন্তু গুঁড়া দুধ অল্প করে দিল, আজকে একটু বেশি করে দিছি, একটু পরিমাণে বেশিটা দিলে আরো বেশি মজা হয়। আর আমার আটাটা কিন্তু খুব একটা মজা ছিল না, হেলে এই কামটা করছি। আনেরও চাইলে কিন্তু ইউনিক ভাবে অন্যরকম করে বানাই, তার একটু বুদ্ধি লাগায় কাজ করলেই হয়। এই তো দেখতে দেখতে দেন সবগুলো কিন্তু বানানো হয়ে যাইতেছে। কিন্তু আমি কিন্তু একটা রুটিও ঘুরে বানাই না, আনের আবার করবেন এই বেডি আবার এটা কি রুটি বানাইতেছে, একটু ঘুরাই না সুন্দর করে, ঘুরাই না গোল হইবে। আসলে ঘুরাই আমি কোনো সময় রুটি বানাইতে পারি নাই আর বানাইও নাই। আমি লুচি পরোটা কোন আর রুটি কোন যেই কোন আমি সবসময় টেনে বানাই, তাড়াতাড়ি হয়ে যায়। কার কেমন লাগে রুটি লুচি বানাইতে জানি না, কিন্তু আমার রুটি বানানোটাই অনেক বেশি কষ্ট লাগে। আর ফাটার ভুতার মধ্যে কিছু বাটাবাটি, এটা সবচেয়ে বেশি পরিশ্রম। এই দুটা জিনিসই আমার কাছে শরীরে গাম দিয়া লাগে, এত একটা পরিশ্রম লাগে। বিশেষ করে সকালবেলা যারা প্রত্যেকদিন রুটি খান, আমার ঘরে তো প্রত্যেকদিন রুটি চলে। তবে মাঝে মধ্যে চেষ্টা করি অন্য কিছু বানাইতে, কিন্তু পোলাহাইনের জ্ঞান ঠানি না, রুটি ছাড়া বসে না। পোলাহাইন সন্ধ্যায় হোক আর বিকালে হোক দুপুরে হোক রাইতে হোক সকল সময় পোলাহাইন রুটি খাইতে চায়। সকলে আবার কয় যে রুটি গোল হয় না, এই হয় না হে হয় না, কত রকমের কথা কইলা, কিন্তু যে বানায় হ্যাঁ না জানা কি পরিমাণ তেল বাইরে। দিনের শুরুতেই বের না পারলে ওইটাই কিন্তু এই কামটি করণ লাগে। এই যে কষ্টটা লাগে রুটি বানানো যায় একটা কষ্ট লাগে, কিন্তু আবার পাশাপাশি দেখা গেছে যে একটা বাজি করণ লাগে, কিছু একটা করণ লাগে, এটার একটা কষ্ট আছে। এদিকে রুটি বানাও এদিকে বাজি বানাও। যাই হোক এর রুটিগুলো সব বানানো হয়ে গেছে। এরপরে দেখেন আমি পরোটা বানাইতে আই পড়ছি। প্রথম ঠেলাই কিন্তু চাইছিলাম যে একটু হুকনক করে বানাবো না, দেখতেছি যে অত একটা মজা হইব না। পরে দেখলাম যে একটু তেল বেশি করে দিয়েই বানান, কারণ কিপটামি করে কোনো কাজ হইব না। আবার রুটিটা যদি সুন্দর না হয় মিশা কথা, পরোটাটা যদি আবার সুন্দর না হয়, এটার নাম হয়েছে রুটি না, এটার নাম পরোটা। এটার নাম রুটি না, এটার নাম পরোটা। কারণ আমার মাইয়া এটা সবসময় কি রান্না করছে, আমি যদি কই ভাত রান্না করছি পোলাও ভাত কম লাগবে, এটা ভাত করলে হইতো না। যেদিন পোলাও রান্তি করবে এটা পোলাও করবে, এটা ভাত কো কি আর লেগে। এটার নাম রুটি না, এটার নাম পরোটা। তো পরোটা তো ভাজা লাইলাম, সবই করে লাইলাম। পরোটা খামো কি দিয়ে তো চিন্তার মধ্যে পড়ে গেলাম। গাহারে সব পরোটা তো পোলাই নিলে গেলে মনে লগে ডিমবাজি করবো নাহলে ডিম ফুস করবো। তো এমন করতে করতে কিন্তু দিন পার করে লাই। দেখেন কি এমন কষ্ট করি, কত কাজ করি, বোঝাই যায় না। মহিলা মানুষের কষ্ট কিন্তু চোখেও পড়ে না, বোঝাও যায় না। এই তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করে দিলাম। আজকের আমার পরোটাটা কেমন লাগলো, যদি অল্প সময় এই পরোটা কেউ বানাইতে চান তাহলে কিন্তু এইভাবে চেষ্টা করতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।